হ্যালো শ্রীচক্রে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে আবার লাভ রিডিং নিয়ে চলে এসেছি। সো চলো লাভ মেসেজেস ফার্স্ট নেব, দেন ট্যারো থেকে দেখবো। ওকে, লাভ মেসেজেস যার সাথে মিলছে দেখো। ওকে, সো সফল করতে করতে বলে দিয়ে এখন অবধি যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি প্লিজ রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দাও, দিয়ে দেখো। অ্যান্ড যারা করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক পেজ আছে। যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা আমাকে ফলো করে একটা মেসেজ করতে হবে, আর ফেসবুকটা ফলো করে নেবে। লাইভে আমি ফ্রি রিডিং দিই, এই সপ্তাহতেই আসবো। ওকে, অনেক কিছু বলার আছে তোমার পার্সনের আই থিঙ্ক। তো চলো দেখা যাক কি বলার আছে, কি বলার আছে। লাস্ট শফল। ওকে চলো ফার্স্ট কার্ড নেব। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। আমি জানি আমি কি করেছি। ওকে, খুব ভালো কথা জ্ঞান পাপি। ওকে, ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। কে দেখো, ও তোমাকে ছেড়ে দিয়েছে, সেটা ও জানে, সেটা ওর জন্য খুব কষ্টকর ছিল। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। আমি কে তোমার জন্য আর ভাবি না। আই ফিল দ্য সেম ফর ইউ। ওকে, মিক্সড মেসেজ। কেন এই মিক্সড মেসেজ আসছে? আই এম ফেড আপ উইথ ইউর কমপ্লেনিং নেচার। ওকে, আমার যেটা মনে হচ্ছে এখানে মেসেজগুলো দেখে সেটা হচ্ছে, ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে তোমার পার্সন যদি তোমায় ছেড়ে গিয়ে থাকে বা ঝগড়া করে থাকে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকে, ব্লক করে থাকে, তো সেটা কেন করেছে, কি করেছে, ও খুব ভেবে চিন্তে করেছে। ঠিক আছে, এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। আমি কি করছিলাম, আমি কি করেছি সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, সো ও জেনে বুঝে করে, যেরকম না যে ওর কোনো গিল্ট আছে, কোনো আফসোস আছে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এখানে। কারণ কিন্তু এটা না যে ওর কষ্ট হয়নি, ও কিন্তু এখানে বলছে ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। সো এই জিনিসটা করতে কিন্তু ওর কষ্ট হয়েছে, কিন্তু ওর আফসোস নেই, কারণ ওর কাছে কোনো অপশান খোলা ছিল না। ঠিক আছে, তো তোমাকে এখানে এখন বলতে পারে যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনি মোর। তোমাকে হয়তো মুখে এটা বলছে ও আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, কারণ চারটে মেসেজ দেখে আমার মনে হচ্ছে না যে পুরো মিক্স মেসেজ, তিনটে আলাদা, এটা একটা আলাদা। সো হতে পারে যে বলছে, মুখে বলছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর, আমি তোমার জন্য আর কিছু কেয়ার করি না, বাট এখানে দেখো মনে মনে বলছে আই ফিল দ্য সেম ফর ইউ। তুমি যেরকম ফিল করছো আমিও সেরকমই ফিল করছি। তো আমি দেখবো আর একটু ক্ল্যারিফাই করবো এগুলো কেন এলো। ফার্স্ট দেখবো যে, ওকে আমি আগে নিয়ে নিই কার্ড। ওকে চলো দেখা যাক। I know exactly what I was doing. It was really hard to let you go. Yes. Okay. I don't care about you anymore. I feel the same for you. Yeah. ফার্স্ট অফ অল যে কার্ডটা বটম অফ দ্য ডেক এখানে রয়েছে, 4 অফ পেন্টিকলসের কার্ড। সো 4 অফ পেন্টিকলস এটা আমাকে বলে দিচ্ছে কোথাও একটা কিন্তু ফিন্যান্স, কেরিয়ার রিলেটেড এই পার্সন ভীষণভাবে দেখতে পাচ্ছে কীভাবে টাকা পয়সা ধরে রেখেছে। আর এই কার্ডটা না, আমাদের যে অরিজিনাল ট্যারো ডেক রাইডার ওয়েট, সেখানে তার মাথার ওপর টাকা, তার পায়ের তলায় টাকা, তার বুকের মধ্যে টাকা, তার চারিদিকে টাকা। সো এই কার্ডটার মানে হচ্ছে তার অনেক টাকা চাই। ঠিক আছে, সো যা তোমার পার্সন যাকে নিয়ে দেখছো সে যদি তোমায় ছেড়ে গিয়ে থাকে, সে ফিন্যান্স বা টাকার জন্য কিন্তু ছেড়ে গেছে, কেরিয়ারের জন্য ছেড়ে গেছে,
সো যদি মিলছে তোমার সাথে যাচ্ছে, সো রিডিংটা তোমার। সো ফার্স্ট দেখো, ও কিছুটা শুরু করতে চেয়েছিল, নিউ বিগিনিং করতে চেয়েছিল, যে কারণে তোমাকে ছেড়ে কিন্তু সেইটা বিগিনিংটা ও করেছে। ফুল কার্ড এসছে এখানে। ফুল কার্ড কিছু একটা শুরু করার কথা বলে, তো মেবি নতুন রিলেশনশিপে গেছে তোমাকে ছেড়ে, এটা হতে পারে। বা ওর কেরিয়ারের দিকে, বা এই যে আমি কার্ডটা এখানে দেখতে পাচ্ছি, এই ফিন্যান্স বা কেরিয়ারের দিকে যাওয়া, ওর নেওয়া ওর প্রথম কদম, যেটা তোমাকে ওর থেকে দূরে করেছে, ঠিক আছে। সো ও বলছে এখানে, আমি জানি আমি কি করেছি, আমি খুব ভালো করে জানি, তুমি আমাকে বোঝাবে, আমি জানি আমি কি করেছি, আমি সব ভেবে চিন্তে করেছি, কিন্তু এখানে বলছে আমার কষ্ট হয়েছে, এটা করতে আমার কষ্ট হয়েছে। দেখো, ও দুটো অপশান, তুমি অ্যান্ড ফিন্যান্স, তুমি অ্যান্ড কেরিয়ার, তার মধ্যে কিন্তু ওর কাছে আগে যেটা ছিল সেটা হচ্ছে ওর কেরিয়ার বা ফিন্যান্সটা। অপশান 1 ছিল ওটা, অপশান 2 ছিল তুমি। সো ও তোমাকে ছেড়ে ওদিকটা গেছে, মেবি অনেক দায়িত্ব হতে পারে, কাঁধে অনেক দায়িত্ব, অনেক বার্ডেন, যে কারণে ওর ওদিকটা করতেই হবে, তোমাকে ছেড়ে তবু দেওয়া যাবে। একটা গান আমার চ্যানেল হচ্ছে এখানে, গানটা আমার এক্স্যাক্টলি ওয়ার্ডিংগুলো মনে পড়ছে না, আমি গানটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা একটু শুনে নিও। ওই গানটা আমার চ্যানেল হচ্ছে এক্স্যাক্টলি, যে মানে তোমাকে ছাড়ার যে দুঃখটা, সেটা মেনে নেওয়া সোজা, কিন্তু তোমাকে পেতে গেলে যে সারা সংসারের যে দুঃখ, সেই দুঃখটা নেওয়া চাপের আর কি। তো সেটা, তোমাকে ছেড়ে যে দুঃখটা পাবো সেটা শুধু আমি পাবো, আর তোমাকে তোমার সাথে থাকলে যে দুঃখটা পাবো সেটা শুধু আমি পাবো না, সেটা অনেকে পাবে। সো এরকম একটা গান আছে, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওই সংটা আমার চ্যানেল হলো এই কার্ডটা দেখে। সো তোমাকে ছেড়ে ও বেরিয়েছে, দেখো ব্যাগপত্র নিয়ে বেরিয়েছে, মানে তোমাকে ছেড়ে ও এগিয়ে গেছে, লেট গো করেছে, সেটা ওর জন্য কিন্তু ডিফিকাল্ট ছিল এটা করা, কিন্তু ও সব দিক ভেবেছে, যেখানে ও বলছে আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। সো ও কী করেছে ও কিন্তু জানে, আর ওটা কেন করেছে সেটাও ও জানে, কিন্তু এটা ওর জন্য হার্ড ছিল, কারণ ও অনেক কিছু ভেবেছে যে অনেকের কষ্ট হতে পারে এখানে, আর তোমাকে ছাড়লে একমাত্র ওর আর তোমার কষ্ট হবে। সো এই সিচুয়েশানটা অনেক কিছু ভেবে চিনতে ও এই ডিসিশানটা নিয়েছে, আর তুমি যাতে হয়তো ঠিক থাকতে পারো, আমার যেটা মনে হচ্ছে, সেই কারণে কিন্তু ও এখানে এমন দেখাচ্ছে যে ও তোমাকে একদমই কেয়ার করে না তোমার প্রতি, এখানে লিখিয়ে দিয়েছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনি মোর, আমি শুধুমাত্র আমার কেরিয়ারের কথা ভাবছি, ঠিক আছে। কিন্তু দেখো এখানে কি কার্ড এসছে, ভালো নেই, একটুও ভালো একদমই নেই, ঠিক আছে। দেখাচ্ছে হয়তো প্রচুর হ্যাপি, প্রচুর হ্যাপিনেস, সব যা উইশ ছিল আমি ফুলফিল করে নিয়েছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখানে কার্ডগুলো দেখে একদমই হ্যাপি নেই। আই ফিল দ্য সেম ফর ইউ, এখানে দেখো কার্ড এসছে চ্যারিয়েটের। তো ও যেরকম তুমি চাইছো ও আসুক, ফিরে আসুক, ও চাইছে ও ফিরে আসুক, যে ঘোড়া নিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। কেন পারছে না এটাই এবার আমরা দেখবো, কে কারণটা কি, চলো দেখা যাক। কিসের বার্ডেন, কিসের এত জামানার দুঃখ, কাকে বা কাদের দুঃখ দিতে চাইনিও সেটা দেখতে। ওকে চলো, ওকে উত্তর এসে গেছে, হারোফান্ট। হারোফান্ট কিন্তু আমাদের ট্র্যাডিশনকে বোঝায়, আমাদের সমাজকে বোঝায়, বাবা মাকে বোঝায়, গুরুকে বোঝায়। সো বলে দিল কার্ড। এবং 8 অফ পেন্টিকলস হচ্ছে অ্যাম্বিশন, 8 অফ পেন্টিকলস হচ্ছে পরিশ্রম। তো কোনো কিছুর জন্য ভীষণভাবে পরিশ্রম করছে, যে জিনিসটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। অ্যান্ড হারোফান্ট তোমার সাথে, আই থিঙ্ক এটা সামাজিক, তোমাদের রিলেশনটা সামাজিক অনেক বাধা আছে, বা ওর কোনো ফ্যামিলি আছে, বা এটা হতে পারে যে
হিন্দু মুসলিম মানে কোনো এমন একটা কিছু বাধা আছে তোমাদের রিলেশানে, যেটা হয়তো ওর পরিবার মেনে নেবে না বা ওর পরিবার কষ্ট পাবে, সাথে সাথে ওর কেরিয়ারে এফেক্ট পড়বে। এটা পেন্টিকালস আমাকে বলে দিচ্ছে, ওর পরিবারে কষ্ট পাবে, ওর কেরিয়ারে এফেক্ট পড়বে, ফিনান্সে এফেক্ট পড়বে। তো সব দিক থেকে কিন্তু ওর সমস্যা এতে হতো। মেবি তোমার ফ্যামিলি, আমি এখানে বলবো মানে তোমার ফ্যামিলি বা তোমার দিক থেকেও কিন্তু প্রচুর প্রবলেম হতো। তো সব দিকটা কিন্তু ও এখানে ভেবেছে। এবং এই দেখো হামিটের কার্ড এসছে বটম অফ দ্য ডেক। সো প্রচুর ভেবেছে, প্রচুর ভেবে চিন্তেও কিন্তু ডিসিশানটা নিয়েছে যে না, এটা লেট গো করতে হবে। এটা লেট গো করলেই কিন্তু নাহলে অনেক নেগেটিভিটি থেকে কিন্তু এটা ভালো। মানে ও যেটা ভেবেছে যে সেই দাঁড়িপাল্লায় বসিয়েছে যে কোনটা বেশি সহজ, ইজি, ঠিক আছে। তো এখানে ও যেটা ভাবছে, ওই গানটাই আমার মনে পড়ছে বারবার, যে এতে তো আমরা দুজন কষ্ট পাচ্ছি, কিন্তু অন অপশানটা তোমাকে মানে চুজ করলে সেখানে কিন্তু প্রচুর মানুষ ইনভলভ হয়ে যাবে, প্রচুর মানুষ কষ্ট পাবে, প্রচুর কিছু হাতছাড়া হয়ে যাবে। সো এই দুটোকে দাঁড়িপাল্লায় তুলে ও তোমাকে তোমাদের রিলেশনটাকে বলি দিয়েছে এখানে, আমার যেটা মনে হচ্ছে। আমি হ্যাংম্যানের কার্ড দেখলাম, ও দেখো কিং অফ কাপস, প্রচুর ইমোশন মানে ধরে রয়েছে বুকে, ঠিক আছে। নাহলে এই কার্ডটা আসতো না। অ্যাটলিস্ট সবচেয়ে বেশি ইমোশনের কার্ড এটা, কিং অফ কাপস। দেখো তবু বাধা দিয়ে রেখেছে, ব্লক করে রেখেছে, কারণ এই যে ব্লক এনার্জি, বাউন্ডারি দিয়ে রেখেছে। ওকে, সো দেখি নেক্সট কি করতে চলেছে। এমপ্রেস, ওকে, এমপ্রেস কেন এলো দেখবো। এইট অফ ওয়ান্ডস, খুব তাড়াতাড়ি আমি এখানে কমিউনিকেশান দেখছি। দেখো হয়তো ভেবে, দেখো হ্যাংম্যান, আমি বললাম না স্যাক্রিফাইস করেছে এখানে, ত্যাগ, তোমাদের রিলেশনটাকেও স্যাক্রিফাইস করেছে। ইমোশন থাকা সত্ত্বেও এই রিলেশনশিপটাকে স্যাক্রিফাইস করেছে অনেক কিছু ভেবে চিনতে। এই যে এত কিছু ভাবছে এখানে বসে বসে, সো স্যাক্রিফাইস করেছে এখানে। কার্ড নেব, একটা মেসেজ কার্ড নেব। কমিউনিকেশান আসছে ভাই এখানে, এইট অফ ওয়ান্ডস, থাকতে পারবে না, মানে না কথা বলেও তো থাকতে পারবে না, কারণ ওরও তো ইমোশন রয়েছে ওদিকে। দেখা যাক কোনো সাইন, অ্যাটলিস্ট কমিউনিকেশান যদি নাও বলো, একটা সাইন, একটা কিছু তুমি ওর দিক থেকে পেয়ে যাবে। দেখা যাক। ইট ওয়াজ মাই ফল্ট বাট স্টিল আই ব্লেমড ইউ। ওকে, I left you before you leave me. ওকে, সো দেখো দুটো মেসেজ এলো, দুটোই কিন্তু একই কথা বলছে। এখানে বলছে যে ইট ওয়াজ মাই ফল্ট, ও জানে এটা ওর ফল্ট, কিন্তু ও তোমাকে ব্লেম দেয়, কোনো কারণে তোমাকে ব্লেম দেয় বা তোমার সাথে খারাপ ব্যবহার করে। সেটা এই কারণেই করে যাতে তুমি ওর থেকে বেরোতে পারো, ঠিক আছে। কারণ এই সম্পর্কটা ও মনে করে না যে তোমাদের জন্য ভালো হবে বা সবার জন্য ভালো হবে, ঠিক আছে। সেকেন্ড কার্ড যেটা বলছে, দেখো আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। ও জানতো যে এমন কোনো সিচুয়েশান আসবে যেখানে কিন্তু তুমি ওকে ছেড়ে দিতে বাধ্য হবে। আমি বললাম কোনো একটা বাধা, কোনো একটা সিচুয়েশান, এমন কিছু তোমাদের মধ্যে আছে যে সিচুয়েশানে তোমাদের রিলেশনশিপটা যদি এগোতো তো 100% তুমি পরে ওকে ছেড়ে দিতে, এটা ওর ভাবনা, একদমই ওর ভাবনা। সো সেই কারণে ও আগেই তোমাকে ছেড়ে দিয়েছে, কারণ ও এটা হয়তো ভেবেছিল যে রিলেশনশিপটা টেকার নয়। সো এটা এখানেই এন্ড করে দেওয়া ভালো। ওকে, সো এই মেসেজ, ওয়াও। সো চলো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সুস্থ থেকো সকলে, ভালো থেকো। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।